নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। রোজ তো অনেক রকম কিছুই খাওয়া হচ্ছে, তবে এইভাবে মেথি শাক ভাজা আমার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই শীতের সময়। মেথি শাকটা আমার আর দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে, আমি ছোট ছোট করে কেটেছি আর বেগুনগুলোও কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ আসবে তখনই ছোট ছোট করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মেথি শাকের চচ্চড়ি খেতে নিশ্চয়ই তোমরা অনেকেই ভালোবাসো। আলু বেগুন শিম দিয়েই হয়, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। কিন্তু আজকে আমি পুরোপুরি ভাজা করব, সেই জন্য বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই বেগুনগুলো তেলের মধ্যে দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু একটু লাল লাল রং হয়ে আসবে তখন আমি শাকগুলো তুলে দেব। কারণ প্রথমেই শাক দিয়ে দিলে কিন্তু বেগুনগুলো আর ভাজা হবে না। শাক তো নরম, জানোই, জল বেরোবে, আর বেগুনও নরম, সেই জন্য সব কিছু একসঙ্গে মিশে যাবে, তখন আর কোনোটাই ভালো করে ভাজা হয় না। ওই জন্য আমি বেগুনটাকে সুন্দর করে যখনই কালার চলে এলো তখন আমি কেটে রাখা মেথি শাকগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো তুলে দেবার পরে বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ঢাকা দিয়ে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। আর শাক আর বেগুন জানো তো দুটো একই ধরনেরই জিনিস, খুব সহজেই নরম হয়ে যায়। শাক আর বেগুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে এতে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করতে পারো। আমি যেহেতু ঝাল ঝাল খুব একটা করব না, শুধু ভাজির দিকেই লক্ষ্য আমার, সেই জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কার ব্যবহারটাই করব, তবে শেষের দিকেই করব। এবারে দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য সিদ্ধটা করে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ শাক আর বেগুন খুব নরম হয়ে গেছে আর জলটাও অনেকটা বেরিয়েছে। এই জলটা শুধু মারার অপেক্ষায়, জলটা কমে গেলেই কিন্তু ভাজাটা রেডি হয়ে যাবে। যারা নতুন গৃহিণী আছো তাদের জন্যই বলছি, ভাজাটার জলটা যখনই শুকনো হয়ে যাবে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কড়াই ভাজবে, কষে নিতে হবে যেটা বলে, তবেই কিন্তু মেথি শাক আর বেগুনের টেস্ট খুব দারুণ হয়ে যাবে। গরম ভাত বা গরম রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তৈরি হয়ে গেল আমাদের মেথি শাক ভাজা বেগুন দিয়ে। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।